হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি নূপুর সাহা কল্যাণপুর ঢাকা থেকে বলতেছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি এখন তৈরি করব কেক। আমি কিভাবে কেক তৈরি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 4টা ডিম নিয়েছি, হাফ টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর আটাগুলো একটা আমি চালনি দিয়ে এভাবে চেলে চেলে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। আমি কিভাবে কেক বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দিয়ে দিয়েছিলাম কনডেন্স মিল্ক। এখন বেটারটা ভালো করে তৈরি করে আমি দিয়ে দিলাম কেকের পাত্রে। কেকের পাত্রের চারপাশে কাগজ লাগিয়ে নিয়েছি। আরেকটা আমি তৈরি করে নেব কোকো পাউডার দিয়ে। অর্ধেক বেটার দিয়ে নিয়েছি। এটাও ভালো করে মিক্সড করে আরেকটা কেকের পাত্রে দিয়ে দিব। আমি কেকটা আরেক পাত্রে বসিয়ে দিলাম। আমি কিছুটা সময় রেখে দিব এর ভিতর থেকে বাবলসগুলো বের হওয়ার জন্য। আমি একটার উপরে তেল দিয়ে দিয়েছি। দুটো কেকই এখন রেডি। এখানে লবণ নিয়েছি, লবণটা গরম করে নিয়ে একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটা পাত্রে লবণের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চলে এসেছি 40 মিনিট পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কেকটা হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, কিন্তু টুথপিকে কোনো কিছু লেগে আসেনি, সম্পূর্ণ রেডি। আমি চুলা থেকে নামিয়ে নেব। আরেকটা পাত্রে কেকও হয়ে গিয়েছে। এটাও হয়ে গিয়েছে। আমার দুটো কেকই রেডি। আজ বাসায় স্পেশাল অতিথি আসবে। কে আসবে? সাথেই থাকো, দেখতেই থাকো। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা। ইলিশ মাছ দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি করে নেব আজ সর্ষে ইলিশ। আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি চাটনি করব প্রেশার কুকারে। দুটো চুলায় আমি তাড়াতাড়ি আজ রান্না করে নিচ্ছি, কারণ অনেকগুলো পদ রান্না করব, তাই তো দুটো চুলায় রান্না করে নিচ্ছি। আমি এভাবেই প্রতিদিন রান্না করি, তবে আজ একটু বিশেষ অতিথির জন্য বিশেষভাবে রান্না করতেছি। সর্ষে ইলিশ রান্না হয়ে গেল, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা চুলায়
কড়াই এবং প্যান বসিয়ে দিয়েছি। এখানে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া আর পটল। আরেক চুলা রান্না করব আমি চিকেন। আজ আমাদের বাসায় এত কিছু কেন রান্না করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সকালে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে মামনিকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে এসে আবার আসার সময় রাস্তা থেকে মুরগি কিনে নিয়ে আসলাম আর নিয়ে আসলাম পটল। আর এনে সব কিছু রেডি করে রান্নাঘরে চলে আসলাম। আর বাসায় ছিল এখানে মলা মাছ। মলা মাছটা আমি এখন ফ্রাই করে নিচ্ছি। মলা মাছটা ফ্রাই করা হয়ে যাচ্ছে। আমি তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আরেক চুলায় চিকেন কষানো হচ্ছে। আর আমি মলা মাছ থেকে মাছের মাথাটা আলাদা করে নিয়েছি। মলা মাছের মাথাটা আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি। চিকেন রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি মলা মাছের মাথাটা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। আরেক চুলায় ভাত বসিয়েছি। আর এদিকে আমি প্রেসার কুকারে ইলিশ মাছের লেজ সিদ্ধ করে নিয়েছি, কাটা ছাড়িয়ে নিচ্ছি। কাটা ছাড়িয়ে এটাকে আমি মিক্সচারে মিক্সড করে নেব। সাথে দিয়েছি মসুরের ডাল। এখন এটাকে আমি পকোড়া বানিয়ে নেব। আমি সবগুলো পকোড়া এভাবে ভেজে নেব। ওদিকে ভাত প্রায় হয়ে আসছে। ভাতটা আমি ঝরা দিয়ে দিব। পকোড়া ভাজা শেষ। আমি হালকা পাতলা সব রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে গোটা জিরা দিয়ে দিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখী দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিব। এখানে পকোড়া দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। কি আসবে বাসায় স্পেশাল অতিথি, তার জন্য এত কিছু আয়োজন। এখানে তৈরি করে নেব চাটনি।
আমি আগে আমটা প্রেসার কুকারে আম আর টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কে সেই বিশেষ মানুষটা, তার জন্য এত কিছুর আয়োজন কেন? আর সেই বিশেষ মানুষটা হচ্ছে আজ আমার একজন বিশেষ মানুষই, সে হচ্ছে আমার হাজব্যান্ড। আজ তার শুভ জন্মদিন। সে অফিসে গিয়েছে, সে জানে না। আমরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এত কিছু রান্নাবান্না করতেছি এবং খুব তাড়াহুড়া করে, যাতে অফিস থেকে আসার পর তাকে সারপ্রাইজটা দিতে পারি। তাই তো এত তাড়াহুড়া করে এত কিছু রান্নাবান্না করলাম। আমার দুই মামুনিও খুব খুশি, তার বাবার আজ বার্থডে। এখানে চাটনি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন সবগুলো রেসিপি তোমাদের দেখাচ্ছি। আজ কী কী রান্না করলাম। এখানে কেক, মাছের মাথা ভাজি, মলা মাছ, চিকেন, পকোড়া দিয়ে ঝোল, পটল ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। এখন চলে এসেছি ডাইনিং টেবিলে। এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি। কেমন হলো আমার প্লেটটা সাজানো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো চলে এসেছে সেই বিশেষ মুহূর্ত, আমাদের রসগোল্লা তার জেঠুর জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গিফট বানিয়েছে। তারা চারজনে মিলে কেক কাটতেছে। আমাদের আরও দুই পুষ্কুসোনা আসতে পারেনি, তাদেরকেও মিস করতেছিলাম। কারণ প্রতিবারই আমার ছোট যা এই সময়টা ও সবার আগেই থাকে, কিন্তু এবারও আসেনি। ওর বাবুর শরীর খারাপ ছিল, এই কারণে আসতে পারেনি। আমি এই প্রথম আমার হাজব্যান্ডের জন্য নিজের হাতে কেক বানিয়ে তাকে তার বার্থডে সেলিব্রেশন করলাম। এটা আমার শ্বশুরমশাই তার ছেলেকে খাওয়াই দিচ্ছে। আয়োজন অল্প ছিল, অল্প পরিসরে, কিন্তু খুবই ভালো লেগেছে নিজের হাতে এত কিছু করতে পেরে। দেখতেই পাচ্ছ আমার ছোট দুষ্টু বুড়ি কি করতেছে। কেমন হলো আমাদের বার্থডে অনুষ্ঠান অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে। এটা আমার শাশুড়ি মা। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমি একটু আমার বরকে কেক খাওয়িয়ে দিচ্ছি। সবাই আমাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে আমরা ভালোভাবে সুস্থ সবলভাবে জীবন কাটাতে পারি। এখন আমি ওর ভাতের প্লেটটা রেডি করে ওকে খেতে দিলাম। জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। শুভ জন্মদিন মাই ডিয়ার হাজব্যান্ড। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা ঈশ্বরের কাছে করি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। এখন সবাই মিলে খেতে বসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই রাখছি। টাটা, বাই বাই।